ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শান্তি চুক্তির বিষয়টিকে ইরান দেখছে ভিন্ন প্রেক্ষাপটে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পরাজয় বরণ করেছে ইসরায়েল, এমন মত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তবে যুদ্ধবিরতির বিষয়টিকে পশ্চিমারা ইসরায়েলের পরাজয় হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, গাজা উপত্যকায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হামাসকে নির্মূলে সফল হয়েছেন নেতানিয়াহু। এমন কাদা ছোড়াছড়ির মধ্যে যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া বার্তা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। হামাসের সাথে স্থায়ী বন্দোবস্ত ও মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহুর সাথেই প্রথম বৈঠক করবেন ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছরের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় ওয়াশিংটন থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না বিশ্বের সর্বোচ্চ এই আদালত। নেতানিয়াহুর ওয়াশিংটন সফর ঘিরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে চলছে সমীকরণ তৈরির হিড়িক। হোয়াইট হাউসের ক্ষমতায় আসার আগেই ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে তালিকা প্রস্তুত করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান যাতে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে পরমাণু বোমা তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই ইরানকে দমাতে চায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও একই পথেই হাঁটছেন। যদিও মার্কিন প্রশাসনের ক্ষমতা নেয়ার 2 সপ্তাহ হলেও এখন পর্যন্ত ইরানকে ঘিরে কোনো পদক্ষেপ নেয়ার সাহস করেননি ট্রাম্প। অন্যদিকে নতুন মার্কিন প্রশাসনকে যেন তোয়াক্কাই করছে না ইরান। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কৌশলগত চুক্তির পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বারবার বার্তা দিয়ে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যার ফলে এক প্রকার কোণঠাসা মার্কিন প্রশাসন। ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরান যে একা নয়, সেই বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রকে স্মরণ করে দিয়েছেন খামেনি। 2 ফেব্রুয়ারি খামেনি তার কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, ইরানিদের সাহস আছে যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক বলার। এছাড়া অন্য কোনো রাষ্ট্র ইহুদিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্রের ক্রমাগত নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর পর্যায়ে। দ্বিগুণ হয়েছে দেশটির মুদ্রাস্ফীতি। পশ্চিমা দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরেছে ইরানের। ফলে বেশিরভাগ বৈদেশিক সংস্থা তেহরানকে আর্থিকভাবে সহায়তা করতে পারছে না। এমন পরিস্থিতিতেও থেমে নেই ইরান। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। গত 46 বছর ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চোখ রাঙানির পরেও ঘুরে দাঁড়িয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমরা জাতি হিসেবে ধৈর্যশীল। 40 বছর আগের ইরানের সাথে বর্তমান পরিস্থিতির বিস্তর ফারাক রয়েছে। আমরা সর্বত্র উন্নয়ন করতে সফল হয়েছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কথার প্রতিফলন দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক খাতে সফলতা দেখে। দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মিসাইল সিটি স্থাপন করে ফেলেছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্যে প্রভাব বলয় তৈরিতে প্রস্তুত ইরান, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।